আসসালামু আলাইকুম। ওভারি থেকে যে ক্যান্সার সেলগুলো পাওয়া যায়, অর্থাৎ মালিগন্যান্ট সেল বলে থাকি আমরা, তখন বলি এটা ওভারিয়ান ক্যান্সার। এখন ওভারিয়ান ক্যান্সার রিস্ক ফ্যাক্টরগুলো কি কি কারণে হতে পারে? আসলে ওভার 50 ইয়ার্স মহিলার, লেট মেনোপজ এবং আর্লি পিরিয়ড, এবং আরেকটা আছে যেটা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, এটা জিনের সাথে সম্পর্ক, BRCA1 BRCA2, তাদেরকেও ওভারিয়ান ক্যান্সারের রিস্কে থাকতে হয়। ওভারিয়ান ক্যান্সার আবার ফ্যামিলিগতও আসতে পারে, সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কি হয়, আসলে কি করতে পারি, পেশেন্টে কি নিয়ে আসে আমাদের কাছে? আমার পেটে ব্যথা করছে, যখন পালপেট করি আমরা ইসেকে, অ্যাবডোমেনকে, তখন দেখা যায় হয়তো একটা চাকা অথবা একটা পিণ্ড দেখা যাচ্ছে, পিণ্ড স্পর্শ করা যাচ্ছে, পিভি ব্লিডিং হচ্ছে, ডিসচার্জও হচ্ছে। তখন আমরা কি করব? তখন সাসপেক্টেড করি আর কি যে এটা ওভারিয়ান ক্যান্সার, এবং আমরা টিউমার মার্কার একটা দিয়ে থাকি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, CA125। যখন আমরা এগুলো পাওয়া যায় তখন আমরা একটা অ্যাডভাইস করে থাকি পেট স্ক্যান সিটি, এটা হলো বেস্ট। গরিব পেশেন্টের এই পেট স্ক্যান সিটি করতে পারে না, যেহেতু অনেক টাকা বা প্রশ্ন আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, কিন্তু সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করতেই হবে। এটা করার পরে তখন আসে আমাদের রিপোর্টগুলা যে হ্যাঁ, এখানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তখন কি করব আমরা? আসলে তখন আমরা ওইখান থেকে একটা বায়োপসি, কোর বায়োপসি করে থাকি। ওই রিপোর্টে বলে দিবে যে হ্যাঁ, দ্যাট ইজ হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টে বলে দিবে এটা ওভারিয়ান ক্যান্সার। তখনই আমরা এটা চিকিৎসা শুরু করি। আমরা এটাতে কেমোথেরাপি দিয়ে থাকি এবং সার্জারি করে থাকি। এটা করতেই হবে, কোনো আমাদের পথ নাই। তো সুতরাং এই জিনিসগুলো যখন হয় তখনই পেশেন্টের খেয়াল রাখতে হবে যে তাড়াতাড়ি যেন ডাক্তারের শরণাপন্ন হয়। এবং ব্রেস্ট ক্যান্সারের একটা বিরাট রিলেশন আছে, আমি যবে বলেছি, তাদেরকে কিন্তু সবসময় এই ব্রেস্ট ক্যান্সার যখন যাবে ফলো আপে আফটার ট্রিটমেন্ট দ্যাটি, তখনও এটা ডাক্তার সাহেবরা চিন্তা করে এবং এটা ফলো আপে রাখে সাথে সাথে, যাতে নাকি ওভারিতে না যেতে পারে আর কি। সো আমাদের উচিত আমাদের ভবিষ্যৎকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে যেন রক্ষা করতে পারি, সেই হিসেবেই প্রিকশন নিয়ে রাখতে হবে। যখন বলবো যে পেশেন্টকে এগুলো করতে হবে, অথবা একটা পেশেন্ট আসলো ব্রেস্ট ক্যান্সারে, তখনও সেই জিনিসগুলো দিয়ে রাখতে হবে যাতে নাকি আমরা তাড়াতাড়ি ধরা পড়ে এবং ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারি। আমি আশা করি খুব সংক্ষেপে বলেছি। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে বর্ণ বৈষম্য সব দূর করে আমরা চিকিৎসা এগিয়ে যাই। থ্যাংক ইউ।